আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। কুয়াকাটার আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর দেখেন তো আমাকে দেখে কি খুব বেশি উচ্ছ্বসিত মনে হচ্ছে? ইয়েস, আমি কিন্তু সত্যিই খুব বেশি উচ্ছ্বসিত এবং আনন্দিত। কেন জানেন তো? কারণ সাগরের পানিতে নেমে আমি জাস্ট হারাই গেছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম কুয়াকাটায় আসছি। এর আগে আমার কুয়াকাটায় আসা হয় নাই কখনোই। তো মানে কি বলবো, কুয়াকাটায় আসার পর সাগরের পানিতে নামার পর আমি জাস্ট হারাই গেছিলাম, একদম ছোট বাচ্চাদের মতো হয়ে গেছিলাম। এরকম একটা অবস্থা আমার সাথে কিন্তু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু আমার ফ্যামিলির সবার সাথে খুব বেশি আনন্দ করছি, খুব বেশি মজা করছি, অনেক বেশি ফুর্তি করছি। মানে এত বড় বড় ঢেউ দেখে না আমি জাস্ট হারাই গেছিলাম। মানে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল আমার মনের মধ্যে। মানে কীরকম ফিলিংস সেটা আমি আপনাদের সাথে কীভাবে শেয়ার করবো বলেন তো? কী বলে বোঝাবো? আসলে আমি বোঝাতে পারবো না, সেটা বলে লাভ নাই। জাস্ট আপনারা একটু বুঝে নেবেন যে আমি মানে সত্যি হারাই গেছিলাম একদম। সমুদ্রের পানিতে নেমে, সমুদ্রের পানির মধ্যে দাঁড়ায়, অত বড় বড় ঢেউয়ের মধ্যে দাঁড়ায়, মানে আমার জাস্ট অন্যরকম ফিল কাজ হচ্ছিল আর কি, অন্যরকম ফিল আমি করতেছিলাম। এটা আসলে অদ্ভুত একটা ফিলিংস। যাই হোক, আর সমুদ্রের পানিতে নেমে অনেকক্ষণ আমরা মানে পা ভিজাইছি, মানে পুরো শরীরই ভিজাইছি। কিন্তু আমি আমি বলতে মানে আমরা মেয়েরা যারা ছিলাম সম্পূর্ণটা ভিজি নাই, আমরা কেউই আসলে সম্পূর্ণটা ভিজি নাই। কিন্তু বাচ্চারা খুব বেশি আনন্দ করছে সমুদ্রের পানিতে। আসলে আমরা সবাই মিলে একসাথে খুব আনন্দ করছি, সমুদ্রের পানিতে খুব মজা করছি। আসলে আমাদের সবার মোবাইলগুলা, তারপরে ব্যাগগুলা একটা জায়গায় মানে সেফলি একটা জায়গায় রেখে তারপরে আমরা সবাই একসাথে আর কি খুব আনন্দ ফুর্তি করছিলাম। তখন কে ভিডিওটা করবে বলেন তো? তখন আর ভিডিও করার মুড ছিল না আমাদের। জাস্ট আমরা সবাই মিলে আর কি হারাই গেছিলাম সাগরের পানিতে, এরকম হয়েছে আর কি। তো এখানে হলো আমরা মানে সমুদ্রের পানিতে একটু টুকটাক শরীর ভিজায়ে মানে আনন্দ ফুর্তি করে আমরা অনেকটা পথ হেঁটে আসছিলাম। হেঁটে আর কি কুয়াকাটা জাতীয় উদ্যানের সামনে চলে আসছি। আর কুয়াকাটা জাতীয় উদ্যানের সামনে কিছু দোলনা দেখলাম। তো দোলনাগুলো দেখে বাচ্চারা আর কি দোলনার মধ্যে উঠে পড়ছে। আর আমরা না সবাই হাঁটতে হাঁটতে খুব বেশি ক্লান্ত হয়ে গেছিলাম। তো ভাবলাম যে একটু রেস্ট করি এইখানে। আর দেখলাম যে একটা ছোট্ট দোকান আছে। তো ওই দোকানে খাবারের আইটেম মোটামুটি টুকটাক অনেক কিছুই আছে। তো আমি ভাবলাম যে একটু কলা খাই। বেসিক্যালি আমি চা খেতে বসছিলাম। তো কলা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, কারণ আমি কলা খুব ভালোবাসি, মানে কলা খেতে আর কি খুব ভালোবাসি। তো আমার ননদের হাজব্যান্ড বলতেছে যে ভাবি কলা খাবেন কি না? তো আমি বললাম যে খাওয়া তো যাই। তো দুইটা কলা খাইছিলাম। কলা খাওয়ার পরে আমি চা খাইছিলাম। আর বাচ্চারা সবাই মিলে আর কি টুকটাক এটা ওটা খাইছে, যেমন কেক, বিস্কিট, তারপরে পানি জাতীয় লিকুইড খাবারগুলা টুকটাক সবাই আর কি আমরা খাইছি। শুধু বাচ্চারা না, আমরা বড়রাও খাইছি। তো হাঁটতে হাঁটতে খুব বেশি ক্লান্ত হয়ে গেছিলাম বলেই মানে একটু খাবারটা খেয়ে নিছি, হালকা পাতলা খাবার আর কি। তো আবারও আর কি একটু মানে ব্যাক করতেছিলাম। আর এইখানে হচ্ছে মানে খুব বেশি গরম লাগতেছিল। তো চুল টুল বেঁধে তারপরে আবার হাঁটা শুরু করছি। আচ্ছা, হাঁটতে হাঁটতে মনে হলো কি, মানে কুয়াকাটা আসার আগে আমি কিছু ভিডিও ক্লিপ দেখছিলাম ইউটিউবে। তো সেই ভিডিওতে আমি দেখছিলাম যে কুয়াকাটায় নাকি মানে সি বিচে আর কি, কুয়াকাটা সি বিচের ধারে প্রচুর পরিমাণে নারিকেল গাছ আছে, খেজুর গাছ আছে। বাট আমি পুরাই হতাশ, কুয়াকাটায় আসার পর আমি কোনো নারিকেল গাছ বা খেজুর গাছ সেইভাবে দেখি নাই। দুই একটা হয়তো বা ছিল, কিন্তু যেরকমটা দেখছিলাম মানে নারিকেল গাছ আর খেজুর গাছে ভরা ছিল সি বিচটা, কিন্তু সেরকম আমি কিছুই পাই নাই। একদম খালি ছিল, খা খা করতেছিল আর কি কুয়াকাটা সি বিচ, গাছপালা ছাড়াই আর কি। যাই হোক, আমার ব্যাড লাক। আর এইদিকে আবারও হাঁটতে হাঁটতে অনেকটা দূর আসছি। এটাও নাকি একটা ঝাউবন। তো ঝাউবন টন কিছুই নাই, মানে ঝাউ গাছ টাছ কিছুই নাই, জাস্ট ফাঁকা। দুই তিনটা দোলনা ঝুলানো আছে। তো আবারও ওই দোলনা দেখে বাচ্চারা আর কি মানে কি বলবো, ইমোশনাল হয়ে গেছে। ওরা আবারও সেই দোলনার মধ্যে আর কি একটু দুলে নিচ্ছে, দোলনি রাঙা মাথায় চিরুনি, এরকম একটা
আচ্ছা, আমরা সেখান থেকে আবারও চলে আসতেছিলাম। আসার পরে আবার সমুদ্রের সামনে আমরা একটু মানে সিনারিটা উপভোগ করার জন্য আবার একটু দাঁড়াইছিলাম, একটু গল্প করতেছিলাম, একটু পা ভিজাইতেছিলাম, একটু ঝিনুক তুলতেছিলাম। তো ঝিনুক হলো বাচ্চারা তুলছিল, আমিও বাচ্চাদের সাথে একটু ঝিনুক তুললাম। আমার কাছে বেশ ভালোই লাগলো। তবে ইউটিউবে যখন আমি ভিডিও দেখছিলাম, ভিডিও ফুটেজে কিন্তু বড় বড় ঝিনুক দেখছিলাম। তো আমরা যে আসলাম এখানে কোনো বড় ঝিনুক টাইপের কিচ্ছু পাই নাই। মানে সারা সি বিচ আমরা খুঁজছি বড় বড় ঝিনুক, কিন্তু বড় বড় কোনো ঝিনুকই ছিল না, একদম ছোট্ট ছোট্ট ঝিনুক ছিল, একদমই ছোট্ট ছোট্ট ঝিনুক। আমি জানি না আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন কি না, একদমই ছোট ছোট কিছু ঝিনুক আর কি বাচ্চারা তুলে পানিতে ধুয়ে নিয়ে নিছে আর কি, বাসায় নিয়ে যাবে আর কি। আর আমি হাঁটতেছিলাম আর গান গাইতেছিলাম যে সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে। তো আবারও হাঁটতে হাঁটতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি, আসলে প্রচুর হাঁটতে হয় আর কি, এটাই হলো মেন প্রবলেম। ওকে, ব্যাপার না, হাঁটতে আসছি একদিনই তো হাঁটবো, তাই না? ঘুরতে আসছি একদিনই তো ঘুরবো। ওকে, এখন আমরা আবারও একটু দাঁড়াইছি, একটু টুকটাক হালকা পাতলা কিছু খাবো, বাচ্চাদেরও ক্ষুধা লাগছে। তো এখন হলো বাচ্চারা ঝালমুড়ি খাইতেছিল। তো আর এখানে হলো বড়রা খাচ্ছিল পেয়ারা মাখা প্রতি প্লেট ছিল 30 টাকা, আর ঝালমুড়ি 20 টাকা 30 টাকা আর কি, 20 টাকা থেকে শুরু আর কি এরকম। তো বাচ্চারা হলো 2 প্লেট ঝালমুড়ি খাইছিল, আর এখানে পেয়ারা মাখাও বোধ হয় 2 প্লেট কি 3 প্লেট নেওয়া হয়েছিল, বাট আমি খাই নাই পেয়ারা মাখাটা, ওইভাবে আমি খাই নাই, আমার কাছে ভালো লাগতেছিল না খেতে। ওই যে কলা আর চা খাইছি ওইভাবেই আর কি। তো এই তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, মানে সমুদ্রের পাড়ে আর কি, সাগরকন্যায় আর কি, একটু শরীরটা ভিজায় মনটা ফ্রেশ হয়ে গেছে, একদম উৎফুল্ল হয়ে গেছে। এখন আমরা মানে একটু হোটেলে যাব, হোটেলে গিয়ে একদম সুন্দর করে নিজেদেরকে ক্লিন করব, ফ্রেশ হয়ে আবার বের হব ঘুরতে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আল্লাহ হাফেজ।